প্রিয় বন্ধুরা, আরও একবার সুপার টেটকে কেন্দ্র করে উঠে আসছে তাজা খবর। বিগ ব্রেকিং আপডেট থাকছে এই ভিডিওর মধ্যেই। ভিডিওটিকে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, আমাদের রাজ্যের টেটের জমানা তাহলে কি শেষ হতে চলল? এবার কি নতুন করে সুপার টেটের ভাবনাচিন্তা চলছে? এ নিয়ে উঠে আসছে একেবারে তাজা খবর। টেট যুগের অবসান ঘটিয়ে তবে কি এবার সুপার টেট যুগের নতুন করে সূচনা হতে চলেছে? দেখুন এই ভিডিওর মধ্যে তার বিস্তারিত বিবরণ থাকছে। কাদের জন্য সুপার টেট, কাদের জন্য সুপার টেট নয়, কিংবা সুপার টেট কেনই বা হতে পারে, যাবতীয় বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে অবশ্যই থাকছে। চেষ্টা করছি সেই বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। একেবারে সদ্য হয়ে যাওয়া প্রাথমিক টেট 2022 ঘিরে নানান ধরনের চাপানুতো চলছিল, তা অত্যন্ত সতর্কতার সঙ্গে সদর্থকভাবে পজিটিভ উদ্যোগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্পন্ন করে ফেলেছে এবং তার রেজাল্টও কিন্তু প্রকাশ করে ফেলেছে। এরপর নতুন করে কি আবার সুপার টেট নেওয়া হতে পারে, এ নিয়ে তৈরি হচ্ছে জল্পনা। এর আগে জানা গিয়েছিল যে রাজ্যের টেট উত্তীর্ণদের জন্য আরেকটি পরীক্ষা আয়োজনের কথা ভাবা হচ্ছে। এর দরুন প্রার্থী তালিকা সংক্ষিপ্ত হবে এবং ইন্টারভিউ প্রক্রিয়া অপেক্ষাকৃত সহজতর হবে। সংশ্লিষ্ট পরীক্ষার নাম দেওয়া হয় সুপার টেট। তবে এখানে জানিয়ে রাখি, অফিসিয়ালভাবে এরকম ধরনের কোনো নাম কিন্তু ইস্যু করেনি বা সিলমোহর দিয়ে প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ তার দুটি অফিসিয়াল ওয়েবসাইটে। তবে চলতি বছরে এই সুপার টেট আয়োজন করা হবে কিনা তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। এবার সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তর কথা জানা যাচ্ছে যে এরকমই একটি বিষয় সুপার টেটের ক্ষেত্রে। বন্ধুরা, এ বিষয়ে সামাজিক গণমাধ্যম দ্বারা যে খবরটি জানা যাচ্ছে যে সুপার টেট হওয়া নিয়ে রাজ্যের যে চিন্তাভাবনা চলছিল সেটা এ বছর থেকে হবে না। অর্থাৎ 2022 সালের প্রাইমারি টেট উত্তীর্ণদের আর কোনো পরীক্ষা দিতে হবে না। শিক্ষা দপ্তরের সূত্রে যে বিষয়টিও উঠে আসছে যে এর পরবর্তী প্রাইমারি টেটের যে বিজ্ঞপ্তি প্রকাশ হবে তাতে সুপার টেটের উল্লেখ থাকবে। প্রথম টেটের সফল প্রার্থীদের আরেকবার টেট বা সুপার টেট দিতে হবে। যদিও আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন করে এ বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই খবরটি উঠে আসছে। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখা দরকার, রাজ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে লিখিত পরীক্ষা, পরে ইন্টারভিউ নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউতে অংশগ্রহণ করেন। এদিকে টেট উত্তীর্ণ লক্ষাধিক ছাড়িয়ে যাচ্ছে প্রার্থী সংখ্যা, যার ফলে ইন্টারভিউ নেওয়া একাধারে জটিল থেকে জটিলতর এবং একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় পরিণত হচ্ছে। এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। প্রাথমিক টেটের অপর আরেকটি পরীক্ষা নিয়ে প্রার্থী তালিকা কিছুটা হলেও সংক্ষিপ্ত করে তারপরেই ইন্টারভিউ প্রক্রিয়ায় যাওয়ার ভাবনাচিন্তার কথা কিন্তু ভাবা হচ্ছে। এর ফলে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে বলেই মনে করা হয়েছে। বিষয়টি আলোচনার স্তরে রয়েছে বলে জানা গিয়েছিল এর আগে। তবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার সবুজ সংকেত একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন আকারে প্রকাশ করে দিলেই। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।